হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কোরেঘর ব্লগস। আবার চলেছি নতুন একটা গল্পের সাথে। সকালে উঠেই প্রথমে যে কাজটা রোদ্দুরে বসে বসে চা খাওয়া, আমার চা খাওয়া হয়ে এসছে আর বর্মশাই সবে শুরু করেছে লিটুমাল। এই যে আগের দিনের মতো আজকে অত চাপ নেই, আর আজকে অনেক সকাল সকালে উঠে পড়েছি। আমরা তিনজনে এখন যাব বাগানে। বর্মশাই সকালবেলায় ভুলভাল বকা শুরু করে দিয়েছে। তিনজন বললাম কেন, আর একজনকে তো তোমরা দেখলেই, আমার পিছনেই দাঁড়িয়ে ছিল। ওটা হলো আমার বড় ভাই, যে এতদিন ব্যাঙ্গালোর ছিল। কালকে এসছে, কালকে তোমাদের সাথে আলাপ করাতে পারিনি কারণ কালকেও বন্ধুদের সাথে একটু ঘুরতে গেছিলো। তো এখন আমরা তিনজনে মিলে বাগানে গিয়ে সবজি তুলবো। বাগান তো তোমরা আগের দিনও দেখেছো, আজকে আবার একটা বাঁধাকপি তুলবো, বড় বাঁধাকপি। এখানে 2-4টে বাঁধাকপি বড় বড় হয়েছিল, আমি সেগুলোই দেখাচ্ছিলাম। তার মধ্যে একটা বড় বাঁধাকপি ছিল, একবার তো তুলে নিয়েছি, তার মধ্যে 3-4 দিনের মধ্যে আবার একটা বড় হয়ে গেছে। এই যে যেটা তুলছি, উফ, বাঁধাকপিটা তুলতে কিন্তু মোটামুটি ভালোই কষ্ট হয়েছিল। তোলার সময় তো অনেক মাঠে উঠেছে। আর এই দেখো বাঁধাকপিটা কত বড়, আর এইটা যে কি মারাত্মক ভারী, তোমরা যদি এটা একবার হাতে নিতে বুঝতে পারতে। তো আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, তারপর বর্মশাই নিয়ে বলে বাপরে বাপ এত ভারী। তারপর আমি ভাবলাম আরেকটা বাঁধাকপি তুলবো, তারপর ভাবলাম থাক তুলবো না, মা যদি বকে। তাই জন্য আমি বাড়িতে এসেই বসে পড়েছি বাঁধাকপি কোটার জন্য। তো কীভাবে বাঁধাকপিটা কাটবো বুঝতেই পারছিলাম না, তাই জন্য প্রথমে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছিলাম। তাতেও দেখছি হচ্ছে না, সময় নষ্ট হচ্ছে, তাই জন্য একদম গোড়াটাই কেটে বাদ দিয়ে দিলাম। তারপর দেখছি ওখানে কত মাটি ঝরে পড়েছে, এগুলো আমাকে পরিষ্কার করতে হবে। দাঁড়াও, কী করবো বুঝতেই পারছিলাম না আগে, তাই জন্য ভাবলাম পাতাগুলো ছিঁড়ে নিই, বাদ দিয়ে দিই, তারপরে পরিষ্কার করে বা জায়গাটা কিছু পেতে বাঁধাকপিটা কাটবো। জানোই তো বাঁধাকপি কাটতে গেলে হাত থেকে ছড়িয়ে ছিটিয়ে যায়, শুধু তো পাতাই, আর তো কিছু নেই। এই যে লাস্টের পাতাগুলো ভাঙলাম, ওই পাতাগুলোও কিন্তু দিয়ে দিলে হতো। বর্মশাই আবার বলছিল ওই পাতাগুলো নাকি বেটে রান্না করে খাওয়া যায়, টেস্টি হয়। আমি বললাম এত সময় আমার নেই, আর আমার খেতে ভালোও লাগে না সত্যি বলতে, তোমার যদি ভালো লাগে বলো। তো আর কিছু বললো না। এদিকে আমি বাঁধাকপি শুরু করে দিয়েছি কাটা, কিন্তু নিচে দেখলে ঝরে পড়ে যাচ্ছে, এখন কিছু পাততে হবে। তো অনেকক্ষণ খুঁজে বর্মশাই আমাকে এই বাটার পেপার টেনে দিল, যে সাদা কাগজটা নিচে পাতা রয়েছে। আমাদের দোকানে আগে কাজে লাগতো বাটার পেপার, সেইগুলি হঠাৎ করে চোখের সামনে পড়তেই বর্মশাই এনে দিল। মা না আজকে আমাকে বকে। বাঁধাকপিটা কাটতে খুব মজা লাগছে, কিন্তু বাঁধাকপিটা ওয়েটটা খুব বেশি ছিল। কাটতে কাটতে তো পুরো হাঁপিয়ে গেছিলাম, তাও পুরোটা কেটেই আমি এসেছি রান্নাঘরে। এসে দেখছি দিদি মাছ ভাজা চাপিয়েছে, মাছের মাথা ভাজা হচ্ছে, এখানে মাছ মেশানো, এখানে মাছ ভাজা হচ্ছে, কাটাপোনা মাছ। তো মেনু কি হবে এখনও আপাতত আমি জানি না, মা জানে, মা আনাজ কেটে দেবে তারপর হবে। হ্যাঁ, মাছের মাথাটা ডাল হবে এটা আমি জানি, কারণ ডালটা আমি সিদ্ধ বসিয়েছিলাম। এই যে আমার পুরো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোও ভাজা হয়ে গেছে। তো ফুলকপি ভাজা হচ্ছে, ফুলকপি দিয়ে কাটাপোনার ঝোল হবে, মাছের মাথা দিয়ে ডাল হবে, আর বাঁধাকপি চচ্চড়ি হবে। তো আজকের মেনুটা একদম জমে যাবে। বর্মশাই এখন কোথায় চলে গেছে জানি না, এখন আমাকে একা একাই রান্না করতে হবে। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, দিদি ফোন ঘাঁটছে, তাই জন্য আমি নিজেই একা একা রান্নাটা চাপিয়ে নিয়েছি। ক্যামেরা করতে গেলে না রান্নাটা ভালো হতো না, সেই জন্য রান্নাটাকে ভালো করে নিলাম। দেখতেই পেলে এই যে খেতেও বসে পড়েছি। এখন আমার মেনু হচ্ছে ফুলকপি দিয়ে যে মাছটা হয়েছিল, বড় লেজাটা আমি নিয়েছি, আর এই যে কাঁটাটা, কাতলা মাছের মাথার সাথে কাঁটাগুলো দিয়েছিল দিদি, কাঁটাগুলো আলাদা করে ঝাল করেছে। আর তেলপোটা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি আর মাছের মাথা দিয়ে ডাল। আজকের মেনু একদম ফাটাফাটি জমে গেছে, কিন্তু কোনটা আগে খাবো পরে খাবো কিছু বুঝতে পারছি না। সামনে যে ঝোলটা ছিল ওটা দিয়ে একটু খাওয়া শুরু করি, তারপর পুরোটা তো খাবোই, বেশি করে আর কি মাছ ডাল এইসবগুলো খাবো, ভাতটা একটু কম খাবো। খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা মা ডাকলো পিঠে করার জন্য, নারকেলগুলো আগে থেকেই কিনে রেখেছিল। 4টে নারকেল ছিল, সেগুলোর মধ্যে আমার কোড়া মোটামুটি অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা করেছি। সামনে একটা বড় ট্যাঙ্কিন বসানো রয়েছে, ট্যাঙ্কিনে কী আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো একটু পরে। আগে আমি নারকেলটা পুরো ভালো করে কুড়ে নিই। কুড়তে গিয়ে কিন্তু আমার কোমর পিঠ ব্যথা হয়ে গেছে সত্যি বলতে, তবুও আমি কিন্তু পুরোটা করেছি। না লাস্টের দোমেলা ভাই আমি আর পারবো না, আমি দিদিকে ডেকে দেবো। এতগুলো পুরো করে কমপ্লিট করে নিই, এই যে 3টে রয়েছে, আর একটা করব, আর 2টো দিদিকে বলবো যে তুই কর ভাই, আমি আর পারছি না। আচ্ছা, এই নারকেল যেটাতে কুড়ছি এটাকে কি বলে বলো তো? নারকেল কুড়ুনি। এইটা খুব ধার ছিল, খুব তাড়াতাড়ি নারকেলগুলো হয়ে যাচ্ছিল। আমি তো তাড়াতাড়ি করে কুড়েই নিয়েছি এতগুলো। মা বলছে তুই এত তাড়াতাড়ি কি করে পারলি? আমি বললাম আমার হাতে জাদু আছে, আর সবার আশীর্বাদও আমার কাছে সবসময় আছে। যাই হোক, ভালোবেসে কোনো কাজ করলে সুন্দর হয় আর ভালোও হয়। হে হে, বলতে বলতে একটু বেশি ভালো কথা বলে ফেলি। এই যে বর্মশাই ক্যামেরার কাজ করে চলে এসেছে, ক্যামেরার কাজে গিয়েছিল। মুসলিম বিয়ে বাড়ি তো, তাই জন্য দুপুরবেলা ছিল, সন্ধ্যের মধ্যে চলে এসেছে। সন্ধ্যে নয়, এখন প্রায় 8টা বেজে গেছে। আমার গুড় আনতে
কিনতে হয়েছে। ট্যাঙ্ক কিনে কী ছিল বলছিলাম, এই যে গুড়, মানে কলসির গুড়, খেজুরের গুড় যেটাকে বলে, একদম গাঢ় ছিল। দিদি পালিয়ে যাচ্ছে কেন আমি তো বুঝলাম না। যাক, বুঝতে গেলে আমার নারকেল পড়ে যাবে। আমি কড়াতে দিয়ে দিয়েছিলাম নারকেলগুলো নেড়ে 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 গুড় দিয়ে ছাই মেরে নিতে হবে, যেটা ছোটোবেলা থেকে শুনে আসছি আর কি। নারকেল ছাই পিঠের মধ্যে দেয় আর কি, যেটা দেখে এসছি শুনে এসছি সেটাই তোমাদেরকে বললাম। এটা ভালো করে নেড়ে নেড়ে গুড় দেবো। এদিকে হচ্ছে আতালি মারা হচ্ছে, যেটাকে আতালি আমরা বলি, অনেকে অনেক কিছুই বলতে পারে। ওই যে গরম জল ফুটছিল সেটার মধ্যে নুন দিয়ে গুঁড়িগুলো দিয়ে ওই খুন্তি দিয়ে নেড়ে নেড়ে হাতে করে ঠাসবে। তো ওরা ঠাসাঠাসি করছে আর আমি এদিকে নারকেলটা নেড়ে যাচ্ছি। আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। অনেকক্ষণ পরে নারকেলের সেন্ট বেরিয়েছে, তার মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়েছিলাম আর ওই দিদিগুলোই দিয়েছে অ্যাকচুয়ালি। ওরা বললো যে এবার গুড়টা দিয়ে দাও, তো আমি গুড় দিচ্ছিলাম, দিদি বললো যে দাও 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 দাও, ওরাই পরিমাণটা বলে দিল। অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি নিজের হাতে কোনো দিন করিনি, ফার্স্ট টাইম। ওই দিদিগুলো পাশ থেকে বলে দিল, সাহস দিল, সেই জন্যে পেরেছি। আর দিদিগুলোর সাথে পরিচয় করে দেওয়া হয়নি। দিদিগুলো বাড়ির রাঁচি, ওরা এখানে জায়গা কিনেছে, এখানে ঘর করছে। তো আমাদের বাড়ির পাশে একটা ঘর আছে, সেখানে ওরা আপাতত থাকে। দেখো আমার নারকেল ছাই মারা হয়ে গেছে আর ওদের পিঠেও করা হয়ে গেছে আমার বক বক করতে করতে। কখন যে এত স্পিডে করে ফেললো বুঝতেই পারিনি। তো এখন আমরাও সবাই মিলে পিঠে করতে বসবো। আমি সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, নারকেল ছাইটা ভাগ ভাগ করে নিচ্ছি, যাতে ওরাও নিতে পারে আমরাও নিতে পারি। সবাই মিলে করলে আর কি জিনিসটা তাড়াতাড়ি হবে, না হলে প্রচুর দেরি হবে। মাদুর পেতে দাবায় বসে পড়েছি, আমরা 3 জন আছি। না এখন আমার দিদি আসবে, আমার ঠাকুমা আসবে, বড়মশাইরা আছে, সবাই মিলে পিঠে করব, জমিয়ে মজা করব, আড্ডা মারব। এই যে দিদিগুলো এসেছিলো, এত মজার মজার কথা বলছিল, হিন্দিতে তো অনেক কথা বলেছে, হিন্দি আমিও জানি, তবে বলতে একটু এখন প্রবলেম হয়। যখন পাবজি খেলতাম না তখন খুব হিন্দি বলতে পারতাম। তো আমার পিঠে করাটা দেখলে আমি একদম শর্টকাট মারি। এইটাই অ্যাকচুয়ালি ছোটো থেকে শিখে এসেছি। তো আরও অনেক রকম ডিজাইন করা যায়, চেষ্টা করলে সব কিছুই হয়, তাই না? তো আমি সিম্পলের মধ্যে করে দিলাম। বলেছিলাম ঠাকুমা বসবে, এই যে ঠাকুমা বসে পড়েছে। ঠাকুমার পিঠে আর আমার পিঠে সেম সেম। অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ জিনিসটাই ঠাকুমার দেখেই শিখেছি, তবে ওই আমার ঠাকুমার সাথে ঠিক সবসময় জমে না, আমি খুব রেগে যাই ঠাকুমার ওপরে। তারও কারণ আছে, সে কারণ পরে একদিন শোনাবো। এই যে সবাই মিলে হাতে হাতে পিঠে করছি, আমার তবে সবাই মিলে গল্প করলে আড্ডা মারলে দারুণ লাগে। আর মাঝখানে বড়মশাই যে আছে হাসানোর জন্য, ঠাকুমাকে দাঁত বার করে হাসতে বললো দাঁত দেখার জন্য। আর এই যে পিঠে করতে কর্তামশাই কতটা নারকেল দিল, এত করে নারকেল দিলে লাস্টে মুঠো পিঠে খেতে হবে, যেটা মানে মুঠো পিঠে মানে শুধু গুঁড়ি, তার মধ্যে কোনো নারকেল থাকবে না। আতালিগুলো যে বেঁচে যাবে, এই যে গুঁড়িটা বেঁচে যাবে, সেটাতে কি হবে, ফেলে দেবে, সেটা মুঠো মুঠো করে দেবে, ওগুলোও পিঠে হয়ে যাবে, সিদ্ধ হয়ে। মুঠো পিঠেও খারাপ খেতে নয়, গুড় দিয়ে বেশ ভালোই লাগে, গ্যাস অম্বলও হয় না মুঠো পিঠে, যেহেতু নারকেল থাকে না। তো তবে এদিকে বড়মশাই দেখো কি সুন্দর ডিজাইন করেছে, বক বক করতে করতে, একটু সময় নিচ্ছে ডিজাইন করতে, তবে সুন্দর করেছে। আমার বরটা বেশ কাজের। এখানে এই দিদিটা পিঠে করতে পারে না বলে পিঠে দেখালো। দুজনের পিঠের মধ্যে ডিফারেন্স আছে, এদিকে শঙ্খ মতো হয়ে গেছে, আবার কীরকম বলছে। আর ওদিকে বর্মশাটা খুব সুন্দর হয়েছে, সবাই মিলে এক এক রকম ডিজাইন করে। যেদিকে ঠাম্মার পিঠেটা দেখাচ্ছিল, ঠাম্মা পিঠের মধ্যে নারকেল দেয়নি, তাই দিদি রেগে যাচ্ছে। আমি বলছিলাম ঠিকই তো করেছে, কম দিয়েছে, তাহলে অনেক নারকেল পিঠে হবে, নাহলে মুঠো পিঠে খেতে হবে। তো দেখো এতগুলো পিঠে আমি করেছি, আর এই দিদিটা তো খালি দেখাচ্ছে আমার পিঠে দেখো, আমার পিঠে দেখো। এখানে দিদি দেখাচ্ছে, সবাই যে যার পিঠেগুলো আর কি দেখাচ্ছে। সবার পিঠে সুন্দর হচ্ছে, তাই কি না? তোমরাই জানো। তো এবারে অনেক পিঠে জমে গেছে, যেহেতু পিঠেটা ভাপাতে বসিয়ে দিতে হবে। মোমোর ক্যান, আমাদের ফাস্টফুডের দোকান ছিল, সেই জন্য মোমোর ক্যান রয়েছে, এই মোমোর ক্যানেতেই পিঠে সিদ্ধ হয়ে যাবে। আগে কি রকম হতো, হাঁড়ির মধ্যে পিঠে খোলা মাটির পাওয়া যায়, সেগুলো কিনে হাঁড়িতে জল দিত, উপরে পিঠে খোলাটা বসিয়ে দিত, আর পিঠে খোলার মাঝখানে কাটি দিত, দিয়ে তার উপরে পিঠে সাজাতো। তো পিঠে যেহেতু একবার আমাদের ভাপানো বসিয়ে দিয়েছে, আর অলরেডি আমাদের অনেকটাই করা হয়ে গেছে, আতালি শেষ হয়ে গেছে। তো এখানে আমি ব্রেক টাইমে একটু চা বিস্কিট নিয়ে এলাম সবার জন্য, আমারও একটু খুব চা খেতে ইচ্ছা করছিল। অনেকক্ষণ কাজ করেছি, আর ঠান্ডাও কিন্তু খুব ভালোই পড়েছে, ঠান্ডায় চা খেতে কার না ভালো লাগে। তো সবাইকে চা বিস্কিট দিচ্ছিলাম, একটা ঠাম্মার জন্য রেখে দিলাম, আমার ঠাকুমা আবার চা খেতে খুব ভালোবাসে। তারপর দিদিকে একটা দিলাম। আর এই যে দিদিটা ওখানে রান্নাঘরে রয়েছে, এই দিদিটা কথা টথা বলে না, খুব চুপচাপ থাকে। তো দিদিটার একটা, বর্মশের একটা, আমার একটা গুনে নিয়ে এসেছি, বেশি নিয়ে এলে তো নষ্ট হতো না। এদিকে আমাদের চা খেতে খেতে পিঠে হয়ে গেছে। এবার পিঠেটা হয়েছে বুঝবে কি করে, এরা তো নতুন কারিগর। এবার দিদিটা ভেবেছে ভেঙে দেখবে, তো গরম পিঠে ভাপা হচ্ছে, সেখানে হাত দিয়ে দিয়েছে, গরম লাগলো। ওই দিদিটা হাফ ভাঙলো, আর দিদিটা পুরো তুলে গালে দিয়ে দিল। বুঝে গেল যে হ্যাঁ হয়ে গেছে, নতুন কারিগর যেভাবে বুঝবে আর কি। তো
এবার ঢালবে কীভাবে সেটাই বুঝতে পারছিল না। অ্যাকচুয়ালি এগুলো ছোটোবেলা থেকেই দেখে যাচ্ছি, ঠাম্মা, মা, পিসিরা আসতো, তারা করতো। তো এখন আমরা যেহেতু করছি দায়িত্ব নিয়ে, আমাদের তো একটু চাপ লাগবেই। দিদি নাড়া দিচ্ছে, পড়ছে না, অ্যাকচুয়ালি জড়িয়ে গেছে পিঠে, তো একটু জড়িয়ে যায়। ওই জন্য আগেকারের লোক মাটির হাঁড়িতে সরু সরু কাঠি দিয়ে তারপর পিঠেগুলো দিত, তাহলে জড়াতো না, এত দেরি হতো না, হাই লাগার কোনো চান্সও ছিল না। তো আমার দিদি ফাইনালি পেরেছে। যতটা পিঠে এখন দেখতে পাচ্ছ গামলিতে, এতটা করে আবারও দুবার হয়তো হবে, মানে যে হিসাবে আবার ফের আতালি মাখা হয়েছে। ফুটান্ত জলে চালের গুঁড়ি দিয়ে যেভাবে মাখছে দেখো, কিভাবে হাই বেরোচ্ছে, হাতে গরম লাগছে কিন্তু মাখা ছাড়ছে না। এটাকে বলে একদম, আমিও জানি না কি বলে। তো এখানে সবার মুখে হাসি, কারোর মুখে রাগ নেই। অনেকে বিরক্ত ফিল করে না, সেটা হচ্ছে না। এখন সবাই হাসি মজার ঠাট্টা করতে করতে কিন্তু আমাদের আতালি মাখাগুলো প্রায় হয়ে এসছে। এদিকে প্রথমবারে পিঠে হতে পিসি আর ঠাকুমা যেহেতু শুয়ে পড়বে, তো ওরা দুজন পিঠে খেয়ে নিল, আর আমিও গামলা নিয়ে বসে পড়েছি। চারজনে মিলে ভালো করে মেখে নিচ্ছি। ময়দা যেমন সফট হয়, তো এটাও সেরকম সফট করে মেখে নিতে হবে, না হলে শক্ত হয়ে যাবে, পিঠে ফেটে ফেটে যাবে। মাখানোর পরে আমরা পুরো পিঠেটা সবাই মিলে বানিয়ে নিয়েছি, ভাপানোটা বাকি। এইদিকে আবার একবার নামানোতেই দিদি দুটো পিঠে তুলে নিল, গরম গরম খাবে বলে। এই যে দিদির হাতে নতুন একটা ডিজাইনের পিঠে রয়েছে, আমি বলছি তুই ভালো পিঠেগুলো খেয়ে নে, আমরা কি খাবো? তখন এই দিদিটা বলছে এই পিঠেটা খাবে। এইটা আবার কীরকম পিঠে, মানুষের মতো দেখতে, বাট মানুষ নয়, পুতুল হয়ে গেছে, তাও ভূত। তো এখন মুঠো পিঠেগুলো বাকি রয়েছে, আর একবার পিঠে ভাপানো হচ্ছে। পিঠে ভাপা হতে হতে প্রায় অনেকটাই সময় লাগবে, তাই জন্য দিদির ঘরে বসে রেস্ট করছি। এদিকে বড়মশাই ফোন দেখতে দেখতে হাঁপিয়ে গেছে, আমার পিঠে হেলান দিচ্ছে। সারাদিন ও কাজ করে এসছে, কষ্ট হচ্ছে, আমিও কিন্তু সারাদিন অনেক কষ্ট করেছি। প্লাস পিঠে হওয়ার সময় যে থালা বাসনগুলো নোংরা হয়েছিল, সেগুলো সব কটা ধুয়েছি, মানে সকালে উঠে যেন ঝামেলা পোয়াতে না হয়, সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। তার মধ্যে এই যে পিঠেগুলো ভাপা হয়ে গেছে, বড়মশাইকে বললাম ঢেলে দিতে। এতটা আমি তো বাবা পারবো না, দিদিকে বললাম, দিদি বললো আমার আর ভালো লাগছে না, ওই করে দেবে। তো ও বললো হ্যাঁ হ্যাঁ, এটা কোনো ব্যাপার, আমি পারবো। তো ওই করলো নিজে থেকে, আমি কিন্তু বলিনি। তো ওই যে ঢেলে দিয়েছে, ঢেলে দিয়ে আবার একবার মুঠো পিঠেগুলো বসিয়ে দিয়েছিলাম, সেগুলোও হয়ে গেছে। দেখো কি সুন্দর একটা আলাদাই কালার এসছে। এবার ওটা কিসে ঢালবে জিজ্ঞাসা করছিল, আমি ছোট গামলিটা দিলাম। ছোট গামলিটা এইটুখানির জন্য এইটুখানি পিঠে ঠিক আছে। তো পিঠে চারিদিকে পড়ে যাচ্ছে, আর ও ঢালছে, কেমন জড়িয়ে যাচ্ছিলো। অ্যাকচুয়ালি জল দিলে এটা হয় না। তো ও ঢালছে, ঢালুক, আমি দেখি কতটা পিঠে, এতটা পিঠে রয়েছে। তার মধ্যে দিদি খেয়েছে, ঠাকুমা, পিসি খেয়েছে, বাবাকে তুলে দিয়ে এসছি। আর ওই যে দিদিগুলো পিঠে করছিল ওনাদের দিয়েছি, মা খেয়েছে। আর এইবার যা রয়েছে আমি খাবো, আর বাকিটা সকালে। অনেকটা বেশি পিঠে করা হয়েছে। ও বড়দির বাড়ি আবার কিছুটা পাঠাতে হবে। এই যে আমি গুড় নিলাম, আর বেশি পিঠে খাবো না, রাত্রিবেলা অল্পই খাবো, কারণ নারকেল পিঠে খেলে অ্যাসিডিটি হতে পারে। সেই জন্য আমি 4-5টা পিঠে এনেছি, সব খেতে পারবো কি জানি না। মোটামুটি এখন একটা পিঠে খাওয়া যাক। তো মাঝখান থেকে ভেঙে দেখলাম বেশ ভালোই পুর আছে এটাতে। এটা আমি করিনি, এটা বড়মশাই নাহলে ওরা কেউ করেছে। এই সিম্পল ডিজাইনটা আমি করেছি, যেটা খুব সফট। এই ডিজাইনের পিঠেগুলো একটু সফট কেন হয়, ওই যে মুখগুলো খুলে গেলে ভিতর দিয়ে হাই গিয়ে গিয়ে পুরো নরম হয়ে যায়। অবশ্য নারকেলের টেস্টটা একটু কমে যায়। এই পিঠেটা বেশ ভালো হয়েছে। এই পিঠের ডিজাইনটা আমি সত্যি বলতে পারিনি, অবশ্য চেষ্টা করলে পারতাম, আমি চেষ্টাই করিনি। আমার তো গরম গরম পিঠে গুড় দিয়ে খেতে দারুণ লাগে। বড়মশাই তো একটা পিঠে গোটা খায়নি, হাফ খেয়ে বলছে আমি আর খাবো না, বলছে আমি দুধ পুলি খাবো। সেটা তো আগে বললে সুন্দর করে ওর জন্য দুধ পুলি করতাম। তো আমরা খাওয়া দাওয়া করে নিই। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পের সাথে। টাটা।